আমরা জাতীয়তাবাদী ছাত্রদল অথবা আমাদের যারা এখানে বিএনপি স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য রয়েছেন, আমরা কিন্তু একটি জায়গা পিছিয়ে, সেটি হলো ন্যারেটিভ তৈরিতে। আমরা সকল শিক্ষার্থী বান্ধব কাজ বলেন, রাষ্ট্রের পক্ষে বলেন, বাংলাদেশের নাগরিকদের জন্য সকল কাজে কিন্তু আমরা এগিয়ে আছি, কিন্তু আমরা একটি জিনিস আমরা দেখছি যে আমরা ন্যারেটিভ দাঁড় করাতে পারছি না সোশ্যাল মিডিয়ায়, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দেখছেন এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের প্রথম আওয়ারে আমাদের ভিপি প্রার্থীকে কীভাবে মিডিয়া ট্রায়ালে স্বীকার করা হয়েছে। সেই মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাদের যারা অনাবাসিক শিক্ষার্থী, তারা যখন সকালে ঘুম থেকে উঠেছে, তারা আপনার বিভিন্ন ন্যাশনাল মিডিয়ায় দেখতে পেয়েছে যে ছাত্রদলের ভিপি প্রার্থী সে শুরুতে আচরণবিধি লঙ্ঘন করেছে, কিন্তু যেটা ছিল সম্পূর্ণ ইন্টেনশনাল এবং মিথ্যা। বরং আপনার গঠনতন্ত্র এবং কনস্টিটিউশন, আপনার যে গঠনতন্ত্র রয়েছে সেখানেই কিন্তু এটা রয়েছে আচরণবিধিতে, যে একজন ভিপি জিএস এজিএস তিনি ভোট কেন্দ্রে যেতে পারবেন। সেই ন্যারেটিভ ভাঙতে আমাদের 3 থেকে 4 ঘন্টা সময় লেগেছে, কিন্তু তার ভিতর তো ভাই 2-3 হাজার ভোট কাস্টিং হয়ে গিয়েছে। সুতরাং আমি আমাদের সম্মানিত স্ট্যান্ডিং কমিটি মেম্বার তার কাছে আমরা অনুরোধ করবো, আমাদের দল যেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেন গণমানুষের দল হিসেবে, এদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে তারা যেন এই যে আমাদের সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাতে যেন আমরা প্রায়োরিটাইজ দিই, কারণ এখন ন্যারেটিভ না ভাঙতে পারলে আমরা অনেকাংশে পিছিয়ে যাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে, আমরা আরও একটি আত্মসমালোচনা, সেটি হলো আমরা যখন ছাত্র রাজনীতি করি, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার কাছে কোনো শিক্ষার্থী আসে যে ভাই আমি আপনাদের দলের সাথে রাজনীতি করতে চাই, আমি কিন্তু তাকে প্রথমে আমরা বলি ঠিক আছে কালকে মিছিল আছে, চলো মিছিল করি, বা চলো আমরা আজকে প্রোগ্রাম আছে প্রোগ্রামে যাই। কিন্তু যখন শিক্ষার্থীর সাথে মিশি তখন কিন্তু আমাদের একটি রিয়েলাইজেশন করার সুযোগ হয় যে এই শিক্ষার্থী কি সে ভালো বক্তব্য দেয়, সে ভালো লেখে, কিংবা সে কি ভালো গান গায়। কিন্তু আমরা কিন্তু এই পৃথকীকরণগুলো করি না। এই যে আমাদের যারা সোশ্যাল মিডিয়ায় লেখে তারাই আমাদের পলিটিক্যাল রাজপথে থাকে, যারা রাজপথে থাকে তারাই সোশ্যাল মিডিয়ায় লেখে। তার ফলে কিন্তু আমাদের যে পৃথকীকরণ, অ্যাক্টিভিস্টদের যে পৃথকীকরণ, সেটা আমরা করতে পারছি না। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের কাছে যারা শিক্ষার্থীরা আসবে তাদের যেই ক্ষেত্রে পারদর্শী, তাদেরকে সেই ক্ষেত্রে আপনার কাজে লাগান। এই ক্ষেত্রে অবশ্য শিক্ষার্থীরা একটি আশা নিয়ে আসে যে তারা যদি 2 দিন ভালো লাগে, 3 দিনের দিন তারা বলে ভাই আমার একটা পদ লাগবে, আমিও রাজনীতি করতে চাই। কিন্তু এই ক্ষেত্রেও তাদেরকে আপনাদের বোঝাতে হবে যে ভাই তুমি যদি সাংবাদিকতা করো, এখানে সাংবাদিকদেরও রাজনীতি আছে, সেখানে তুমি ভালো করতে পারবা। তুমি যদি অন্য কোনো কোকারিকুলার অ্যাক্টিভিটিস করো, সেখানেও তোমার ভালো করার সুযোগ রয়েছে। এই যে শিক্ষার্থীদের বোঝানোর দায় দায়িত্ব কিন্তু ছাত্র সংগঠন হিসেবে আমাদের। তো আজকে আর কথা বলবো না, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।